কুকুরে গাড়ি কি অবস্থা করেছে দেখুন, আর এর জন্য কত খরচা হবে শুনলে চমকে যাবেন। এটা উঠবে কি উঠবে না আমি গ্যারান্টি দিতে পারবো। কত তাও খরচা পড়বে মোটামুটি বললে? তার আগে আপনাদের জানিয়ে দিই, আমি কিন্তু পুরো কভার্ড গ্যারেজে গাড়ি রাখি। এবার বর্ষাকালের জন্য গাড়িতে কাদা লেগে থাকায় আমি আর গাড়িটা ঢেকে রেখে যাই। কয়েকদিন পর গ্যারেজে এসে দেখি পুরো মাথায় হাত, গাড়ির ছাদ এরকম তুবড়ে রয়েছে, আর গাড়ি বার করে দেখি কুকুরের পায়ের চাপ রয়েছে। এইটা দেবে ছিল। আর একটা জিনিস দেখাই, এই যে কুকুরের পায়ে দেখুন কিরকম দাগ হয়ে গেছে। আপনি বলুন একটা কথা, ভেতরে রাখার তাহলে মানে কি হলো? ওনাকে ফোন করে দেখে যেতে বলায় উনি বলছেন ঢাকা গ্যারেজে কুকুর কোত্থেকে ঢুকবে। তাহলে আপনারাই বলুন এই ঢাকা গ্যারেজে এই দাগগুলো কোত্থেকে আসলো? ইনফ্যাক্ট এই গ্যারেজের আরো গাড়িতে এই যে ওপরে কুকুরের পায়ের চাপ দেখতে পাচ্ছেন, এই হয়তো দাগও ফেলে দিয়েছে। এরপরে নিকটবর্তী ওয়াশিং অ্যান্ড পলিশিং সেন্টারে নিয়ে যাওয়ার পর ওনারা যা এস্টিমেট দিয়েছেন তা শুনে আরোই মাথা খারাপ হয়ে গেছে। যে কুকুর রাতে শুয়েছিল, এই যে কেমন স্ক্র্যাচ পড়েছে, এইগুলো কি কোনোভাবে তোলা যাবে? দেখো কিভাবে এইগুলো ওপরে যে ভালো দাগ হয়ে পালিশ করলেও এই গাড়ির যে অবস্থা মোটামুটি 2 দিন রাখতে হবে। সব থেকে বেশি বোঝা যাচ্ছে দেখো সামনে আসো, বনেটটা একদম পুরো ঝালাফালা করে দিয়েছে। এই যে দেখো, এই যে এইবার ভালো বোঝা যাচ্ছে। এই যে বুঝতে পেরেছি, এটা উঠবে কি উঠবে না আমি গ্যারান্টি দিতে পারবো। কত তাও খরচা পড়বে মোটামুটি বললে? মোটামুটি 3000 টাকা। ভাই সাহেব আমি গ্যারান্টি দিতে পারবো।